খুলনার পিকচার প্যালেস মোড়ে লাগা আগুনে পুড়েছে প্রায় ৪৪টি দোকান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনা মহানগরের পিকচার প্যালেস মোড়ে একটি অস্থায়ী মার্কেটের ৪৪টি দোকান একেবারে সকালে আগুন লেগে পুরোপুরি ছাই হয়ে গিয়েছে। এখন একেবারে সেই ছাই জায়গাটি রয়েছে। এখানে আমরা যদি বলি ভোর ৫:৩০টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা আসলে যেটি বলছেন, ভোর ৫:৩০টার দিকে একটি দোকান থেকে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং ব্যবসায়ীরা কোনো কিছু বুঝে ওঠার আগে মাত্র ১ ঘন্টার মধ্যে মার্কেটটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। এটি বলে রাখি, একটি অস্থায়ী মার্কেটের উপরে আসলে ট্রিপল দিয়ে ঢাকা ছিল এবং সেই ট্রিপলে আগুন লাগার সঙ্গে সঙ্গে আসলে মার্কেটটি পুরো ছাই হয়ে যায়। এখানে ৪৪টি ছোট বড় দোকান ছিল, যে দোকানগুলোর অধিকাংশই বিভিন্ন কসমেটিক্সের এবং মেয়েদের কাপড়, থ্রি পিস এ ধরনের দোকান ছিল বেশি। এবং এটি মূলত যারা আসলে বিভিন্ন স্থানে মেলা করে বেড়ান, সে সমস্ত মেলার ব্যবসায়ীদের সমন্বয়ে এখানে এই মার্কেটটি আসলে গড়ে উঠেছিল প্রায় ২ বছর আগে। ২ বছর আগে তারা আসলে এখানে ব্যবসা করছিলেন এবং এখানে ব্যবসায়ীরা দাবি করছেন তাদের আনুমানিক ৫০ কোটি টাকার আসলে ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা বলছেন যে আসন্ন ঈদকে সামনে রেখে তারা প্রত্যেক ব্যবসায়ী আসলে বিভিন্ন ধরনের মালামাল এখানে বাড়তি উঠিয়েছিলেন এবং এখানে প্রত্যেক দোকানে কিন্তু অনেক নতুন নতুন কর্মচারীরাও কিন্তু আসলে এখানে এসেছিলেন। এবং যেটি দেখা যাচ্ছে যে এই পিকচার প্যালেসের মোড়ের যেখানে আসলে পিকচার প্যালেস সিনেমা হলটি ছিল, সেই সিনেমা হলটি ভাঙার পরে এখানে অস্থায়ী মার্কেটটি আসলে মূলত গড়ে ওঠে। ফায়ার সার্ভিসের আমরা যদি বলি ৫:৩০টার পর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট, আমরা যেটা খবর পেয়েছি, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা করার পর এটি আসলে নিয়ন্ত্রণে আনতে পেরেছে। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন আসলে এইটির কারণ, এই যে আগুন লাগার কারণ সম্পর্কে আসলে কিছু তারা আসলে জানাতে পারেননি। তবে এখানে আমরা দেখছি যারা আসলে ব্যবসায়ী রয়েছেন তারা ভোরের পর থেকে এখানে এসে আসলে সর্বস্ব হাসি হারিয়ে তারা আসলে এক প্রকার ভেঙে পড়েছেন। তারা আসলে কান্নাকাটি করছেন এবং তারা আসলে বলছেন যে এই যে তাদের যে ক্ষয়ক্ষতিটি আসলে হয়ে গেল সেটি আসলে খুব সহজে আসলে তারা আসলে এর থেকে বেরিয়ে আসতে পারবেন না এবং তারা আসলে এখানকার যারা প্রশাসন রয়েছে তাদেরকে আসলে দাবি জানিয়েছেন যে তাদেরকে দ্রুত আসলে পুনর্বাসনের একটি উদ্যোগ যদি না নেওয়া হয় তাহলে আসলে তারা আসলে পেরে উঠবেন না। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে যে পিকচার প্যালেস মোড়ে আগুন লেগেছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনার পিকচার প্যালেস মোড় থেকে।